আমাদের বেগম খালেদা জিয়া আজ আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। এই দেশটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য জনাব তারেক রহমানকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ভোর ৬টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকা এবারকার হাসপাতালে ইন্তেকাল করেন। বগুড়াতে অঘোষিত একটা গায়েবানা জানাজার নামাজে উপস্থিত হয়েছি। পুরো বাংলাদেশের সবার কাছে আমরা সেই দোয়ায় আজকে চাচ্ছি বেগম খালেদা জিয়ার জন্য। এই বাংলাদেশ আমার, এই বাংলাদেশ থেকে যাবো কোথায়? কোনো পালানো আমার জায়গা নেই, কোথাও পৃথিবীতে আমার ঠাঁই নাই। মাতৃভূমি আমার, এদেশ থেকে কোথাও যাবো না। নেত্রী আমাদের কথা রেখেছে। আমাদের বেগম খালেদা জিয়া আজ আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। এই দেশটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য জনাব তারেক রহমানকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ভোর ৬টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকা এবারকার হাসপাতালে ইন্তেকাল করেন। বগুড়াতে অঘোষিত একটা গায়েবানা জানাজার নামাজে উপস্থিত হয়েছি। পুরো বাংলাদেশের সবার কাছে আমরা সেই দোয়ায় আজকে চাচ্ছি বেগম খালেদা জিয়ার জন্য। আগ্রাসনবাদী ভূমিকার মধ্য দিয়ে যে দল গড়ে উঠেছিল, সেই দলের বর্তমান সভানেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারই পদাঙ্ক অনুসরণে সুদীর্ঘ এই আগ্রাসন বিরোধী, স্বৈরাচার বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ১৭ বছরে যে সুদীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে নির্যাতনের শিকার হয়েছিলেন, পৃথিবীতে ইতিহাস বিরল। অর্থাৎ তাকে দক্ষিণ এশিয়ার আরো একটি নেলসন ম্যান্ডেলা উপাধি দেওয়া যেতে পারে। আমরা বিশ্বাস করি তার এই আদর্শকে ধারণ করে আগামী দিনে একটি ফ্যাসিবাদ মুক্ত, আগ্রাসন মুক্ত, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ে উঠবে। দেশবাসী, আপনারা সবাই জানেন আপসীন নেত্রী, দুর্গম এবং সাহসী নেত্রী আমাদের বেগম খালেদা জিয়া আজ আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। আপনারা তার জন্য দোয়া করবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক যেন তাকে বেহেশতের সর্বোচ্চ সম্মানের জায়গায় অধিষ্ঠিত করেন। এবং আরেকটি কথা বলতে চাই, তারেক ভাই, আপনি ভেঙে পড়বেন না। আমরা ১৬ কোটি মানুষ অথবা ১৮ কোটি মানুষ আছি আপনার সাথে। মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন গতকাল ইন্তিকাল করিয়াছেন। আজকে আমরা বগুড়াতে অঘোষিত একটা গায়েবানা জানাজার নামাজে উপস্থিত হয়েছি। আপনারা সকলেই জানেন যে গতকাল ভোর ৬টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকা এবারকার হাসপাতালে ইন্তেকাল করেন। তারই ধারাবাহিকতায় আজকে বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে গায়েবী জানাজার যে আয়োজন, এটা আগে থেকে পূর্ব পরিকল্পনা কোনো ছিল না। তারপরেও সাধারণ জনগণ, সাধারণ ব্যবসায়ী, শ্রমজীবী মানুষেরা যে এভাবে এসে তাকে, তার প্রতি শেষ সম্মানটুকু দিয়েছে, তাকে শেষ ভালোবাসাটুকু দিয়েছে, এতে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার তাদের কাছে, সাধারণ মানুষের কাছে চিরকৃতজ্ঞ। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের একটা কর্মী হিসেবে আমি সাধারণ মানুষকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করি। দলমত নির্বিশেষে এখানে অনেক লোক এসেছে, শুধু যে বগুড়ায় বিএনপির ঘাঁটি এটা না, এখানে আপামর জনতা এসেছে তার ভালোবাসায়। উনি আপসহীন দেশনেত্রী ছিলেন এবং ওনার যে আপসহীনতা, এইটার জন্যই আজকে এত লোক, এত কান্না, এত কিছু। এবং উনি যে আমাদের সামনে যে সোনার দেশটা রেখে গেছে, এই দেশটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য জনাব তারেক রহমানকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আমি আমার সন্তানকে সাথে করে নিয়ে এসেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি দেখি নাই, কিন্তু আমি তার আদর্শকে ধারণ করি। ম্যাডামের জীবনধারা আমরা দেখছি, আমার সন্তান দেখে নাই। এবং শহীদ ওসমান হাদি, তাকেও আমার সন্তান দেখে নাই। সুতরাং সকলের এই সুন্দর রেখে যাওয়া বাংলাদেশ, ২৪-এর গণ অভ্যুত্থানে অনেক সন্তানের প্রাণ গেছে। আমি চাই না যে আমার এই মাসুম বাচ্চার আর কোনো দেশ নায়কের দেশ পরিচালনার ভুলের কারণে, স্বার্থের কারণে আমার সন্তানরাও আবার ২৪-এর গণ অভ্যুত্থানের মতো জীবন দিয়ে দেশটাকে রক্ষা করতে হয়। সুতরাং দেশনেত্রী তার জীবনের বিনিময়ে আপসীনতা, শহীদ ওসমান হাদির জীবনের বিনিময়ে আপসীনতা, যে ইনসাফের বাংলাদেশ চেয়েছে, দেশনেত্রী তারেক রহমানের কাছে আমরা আগামী সেই সুন্দর একটি দেশ চাই এবং আমাদের সন্তানদের জন্য সুন্দর একটি ভবিষ্যতের দেশ চাই। এবং আপামর দেশবাসী এবং সারা বিশ্ববাসীর কাছে আমাদের নেত্রীর জন্য প্রাণ খুলে দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে কবরে শান্তিতে রাখেন এবং জান্নাত নসিব করেন। আমিন। আজকে এমন দিনে আমাকে প্রশ্ন করতেছেন যে আমরা মর্মাহত বগুড়াবাসী, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরই এই বগুড়ারই পুত্রবধূ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান এই বগুড়া। আমরা আজকে এমন একজন অভিভাবক হারালাম, যা কিনা আমরা কোনোদিন আমাদের রাজনীতি জীবনে, আমরা যখন রাজনীতি শুরু করি, আমরা একটাই স্লোগান দিতাম, শহীদ জিয়ার ঘাঁটি বগুড়ার মাটি, খালেদা জিয়ার ঘাঁটি বগুড়ার মাটি। আজ আমরা সে মা মাটি মানুষের কথা বলতে পারবো না, কিন্তু আমরা এটা প্রতিজ্ঞা করতেছি যার ফেলে যাওয়া যে কাজগুলো আছে আমরা যেন অক্ষরে অক্ষরে সেটা পালন করতে পারি। এবং বগুড়াবাসীর পক্ষ থেকে পুরো বাংলাদেশের সবার কাছে আমরা সেই দোয়ায় আজকে চাচ্ছি এবং খালেদা জিয়ার জন্য। উনি একটা বিখ্যাত উক্তি বলেছিলেন, এই বাংলাদেশ আমার, এই বাংলাদেশ থেকে যাবো কোথায়?
কোনো পালানো আমার জায়গা নেই, কোথাও পৃথিবীতে আমার ঠাঁই নাই। মাতৃভূমি আমার, এদেশ থেকে কোথাও যাবো না। নেত্রী আমাদের কথা রেখেছে। সে নেত্রী এত কষ্ট সহ্য যন্ত্রণা করেও সে বাংলাদেশে কোথাও যায় নাই। সে বলেছিল আমার মৃত্যু হলো বাংলাদেশে, আমি জীবিত হলো বাংলাদেশে। 60 সাল থেকে ফখরুদ্দিন মঈনুদ্দিন আমল থেকে শেখ হাসিনার শাসনের শেষ আমল পর্যন্ত তিনি কারাগারে ছিলেন। তাকে খাতি দেওয়া হয়নি, চিকিৎসা করতে দেওয়া হয়নি, যার জন্য সে এই 5ই আগস্টের আগেই তার মৃত্যু হয়েছে। জন্য আমাদের এখানে দোয়া, এবং আমরা সবাই তার জন্য দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব যাতে তার বেহেশত নসিব করে।